একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে। দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এই রায়ে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। শাকেরা আরজুর রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম। মানবতা বিরোধী অপরাধের মামলায় এর আগে জামায়াতের ৬ নেতার ফাঁসি কার্যকর হলেও এটিএম আজহারের মামলার শুনানিতে আগ্রহী দেখায়নি আওয়ামী লীগ সরকার। তবে ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর ফাঁসির দড়িতে মৃত্যুর প্রহর গুনতে থাকা এটিএম আজহার যেন নতুন জীবনের দিশা পান। তার পক্ষ থেকে রিভিউ মামলাটি শুনানির জন্য আনা হলে আবারও আপিল শুনানি করার নির্দেশ আসে সর্বোচ্চ আদালত থেকে। আপিল শুনানিতে একের পর এক উঠে আসে মিথ্যা সাক্ষী ও ৬ কিলোমিটার দূর থেকে অবিশ্বাস্য গল্প। অবশেষে মঙ্গলবার আপিল বিভাগ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দেয় বিচারের নামে অবিচারের শিকার হয়েছিলেন এটিএম আজহার। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছে। আজকে থেকে, এখন থেকে জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এ রায়ে সন্তুষ্টির কথা জানায় জামায়াত। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। প্রসিকিউশন বলছে এ রায় নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না। এটি আন্তর্জাতিক মানের একটি রায় হয়েছে। আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে ফাঁসির রায়ের পর থেকেই কন্ডেম সেলেই কাটান জামায়াত নেতা আজহার। খুরশিদ আলম, ২১ টেলিভিশন, ঢাকা।